5ই আগস্টের পূর্বে অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের প্রায় 90% মানুষই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং ব্যাপক একটি গণসমর্থিত আন্দোলনে পতন হয়েছিল শেখ হাসিনার। পতন হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে যে বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগের কত শতাংশ সমর্থন রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায় বা আবারও আওয়ামী লীগকে বা নৌকা মার্কায় ভোট দেবে বাংলাদেশের কত শতাংশ মানুষ। এই নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা শুরু করেছে অনেকেই বলা শুরু করেছে যে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের 15 থেকে 20% জনসমর্থন রয়েছে। আবার অনেকে বলছে যে আওয়ামী লীগের বর্তমান জনসমর্থন 25 থেকে 30%। আবার অনেকে বলছে বিশেষ করে যারা আওয়ামী লীগ সমর্থক বর্তমানে আওয়ামী লীগের সমর্থন বেড়ে দাঁড়িয়েছে 40 থেকে 50% কিংবা এরও বেশি। তো সত্যিকার অর্থে আওয়ামী লীগের বর্তমানে কত জনসমর্থন রয়েছে সেটা একমাত্র আমরা জানতে পারবো একটি নিরপেক্ষ জনমত জরিপের মাধ্যমে। তো সম্প্রতি এই নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছে যেটি ছিল সম্পূর্ণ নিরপেক্ষ। বিশ্বের অন্যতম স্বনামধন্য এবং প্রভাবশালী একটি গণমাধ্যমের একজন সাংবাদিক তার ফেসবুক পেজের মাধ্যমে এই জনমত জরিপটি করে এবং বাংলাদেশের ভোটারদের একটি বিশাল অংশ সেই জনমত জরিপে অংশ নিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে তারা কোন দলকে পছন্দ করছে এবং কোন দলকে তারা মূলত সমর্থন জানাবে। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশের অন্যতম কয়েকটি প্রধানতম রাজনৈতিক দল এই জনমত জরিপটি করা হয়েছিল। তো জনমত জরিপটিতে সবার কাছে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান। তো এই জনমত জরিপটিতে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রায় 6,58,793 জন ভোটার অংশগ্রহণ করে এবং এই জনমত জরিপে অংশ নিয়ে তারা জানিয়ে দিয়েছে যে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। তো জনমত জরিপে অংশ নেওয়া বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাম গণতান্ত্রিক দলগুলো, এবি পার্টি, জাতীয় পার্টি, এরপর ছিল খেলাফতে মজলিস। তো আমরা প্রথমেই দেখে নিই যে বর্তমানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না এমন মানুষের সংখ্যা, বর্তমানে কোনো দলকে পছন্দ করে না অর্থাৎ না ভোটে ভোট দেবে এমন মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় 2%। অর্থাৎ এই 2% মানুষ তারা আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যাবে না। এই 14,098 জন ভোটার তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো দলকেই ভোট দেবে না। এখন আমরা দেখে নিই যে খেলাফতে মজলিস এই দলটির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাফতে মজলিসের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 2,701 জন ভোটার। বাংলাদেশ খেলাফত মজলিসকে 0% ভোটার সমর্থন করছে, অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ খেলাফতে মজলিস পেয়েছে 2,701 ভোট এর মতো। তো খেলাফতে মজলিসের এই জনসমর্থন দেখে বলতে পারি যে খেলাফতে মজলিসেরও একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে। তো এখন আমরা দেখে নিব জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল বা জিএম কাদেরের যে রাজনৈতিক দল সেই জাতীয় পার্টির প্রতি দেশের কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিএম কাদের বা জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 3% ভোটার। তো এখানকার প্রায় 6,58,000-এরও বেশি ভোটারের মাঝে প্রায় 19,896 জন ভোটার জাতীয় পার্টিকে সমর্থন করছে। তো বর্তমানে বাংলাদেশে জাতীয় পার্টির সমর্থন প্রায় 3% রয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এখন আমরা দেখব যে এবি পার্টির প্রতি কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এবি পার্টি এখানে ভোট পেয়েছে 0%। 6 লাখেরও বেশি ভোটারের মাঝে মাত্র 725 ভোট পেয়েছে এবি পার্টি। তো বাংলাদেশের রাজনীতিতে এবি পার্টির তেমন একটি জনপ্রিয়তা এখনো গড়ে উঠতে পারেনি। তো এখন আমরা দেখে নেব যে বর্তমানে বাম রাজনৈতিক দলগুলোকে সমর্থন করছে বাংলাদেশের কত শতাংশ ভোটার। এখানে 0% ভোটারের সমর্থন পেয়েছে, অর্থাৎ প্রায় 6 লাখেরও বেশি ভোটারের মাঝে বাম গণতান্ত্রিক জোটের কাছে এখানে পেয়েছে 2,240 ভোটের মতো। 2,240 জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা বাম গণতান্ত্রিক জোটের কাউকে ভোট দিতে চায়।
এখন আমরা দেখে নেব যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 2% ভোটার, অর্থাৎ মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 13,571 ভোটের মতো। বোঝা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনপ্রিয় দল বাংলাদেশে, এবং এর চাহিদা মোটামুটি দিন দিন বেড়ে চলেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। তো এখন আমরা দেখব গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদের প্রতি বাংলাদেশের কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূরের রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদের প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের 0% ভোটারের। মোট ভোটারের 1185 ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ। তো এ পর্যায়ে আমরা দেখব জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সেই এনসিপিকে সমর্থন দিচ্ছে বাংলাদেশের কত শতাংশ ভোটার। জাতীয় নাগরিক পার্টি একদম কম ভোট পেয়েছে এই জরিপে, 0% ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। এটা কিন্তু খুবই দুঃখজনক জাতীয় নাগরিক পার্টির জন্য, কারণ দিন দিন অন্যান্য ছোট দলগুলোর যেভাবে জনপ্রিয়তা বাড়ছে, সেখানে জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। মানুষ একদমই জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চাইছে না। তো জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে 0% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 132 এর মতো ভোট। তো এ পর্যায়ে আমরা দেখে নেব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো বিএনপির প্রতি সমর্থন জানাবে দেশের কত ভাগ মানুষ। তো বিএনপির প্রতি সমর্থন রয়েছে প্রায় 22% ভোটারের, অর্থাৎ এখানকার প্রায় 6,58,793 জন ভোটারের মাঝে প্রায় 1,48,492 জন ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করছে। তো বর্তমানে বাংলাদেশে বিএনপি কিন্তু ভালো কাজ করছে, জনপ্রিয়তায় সেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে আবারও ঘুরে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, এই জরিপে এটাই লক্ষ্য করা গেল। জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হচ্ছে দিন দিন জাতীয়তাবাদী দল বিএনপি, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন হয়, তাহলে বিএনপির পক্ষে বর্তমানে ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে জাতীয়তাবাদী দল বিএনপি 70 থেকে 80টি আসনে নিরঙ্কুশ জয় পাবে, অর্থাৎ এই 22% জনসমর্থন নিয়ে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক জনপ্রিয় দলে পরিণত হচ্ছে। তো এখন আমরা দেখে নেব যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই জরিপে কত শতাংশ ভোটারের সমর্থন পেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 6% ভোটার, অর্থাৎ এখানকার মোট ভোটারের মাত্র 6% ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বোঝা যাচ্ছে এই জরিপে জামায়াতের সমর্থন খুব একটা ছিল না। তো জরিপে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 6% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 40,516 ভোটের মতো। তো এই মুহূর্তে 40,516 জন ভোটার এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশকে ভোট দিতে চায়। তো এই জরিপে না হলেও অন্যান্য জরিপে যেটা আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা অনেক গুণ বেশি, যেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশকে 27% ভোট পেতেও আমরা দেখেছি। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করছে কত শতাংশ ভোটার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে, মোট ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 4,15,237 এর মতো ভোট। দেখা যাচ্ছে বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো বন্ধুরা, যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তো আপনি আপনার প্রথম ভোটটি কাকে দিতে চান? আর আপনি কি চান বাংলাদেশ আওয়ামী লীগ আবার নির্বাচন করুক? ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।